আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি শ্রমিকদের কাজ করা সম্পর্কিত একটি আপডেট। কুয়েত পিএএম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে যে শ্রমিকদের কাজের ব্যাপারে নতুন একটি সিদ্ধান্ত জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু বিপজ্জনক বা প্রতিকূল আবহাওয়ার বাইরে কাজ করানো আইনত নিষিদ্ধ। যে সকল বিপজ্জনক পরিস্থিতিতে শ্রমিকদের কাজ করানো যাবে না সেগুলো হলো যে ধুলোঝড়, তীব্র ধুলোঝড়ের সময় বাইরে কাজ বন্ধ রাখতে হবে, ভারী বৃষ্টিপাত, প্রবল বৃষ্টির সময় উন্মুক্ত স্থানে কাজ করানো যাবে না। প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় শ্রমিকেরা কাজ করবে না। মহামারী বা সংক্রামক রোগ, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এমন রোগ ছড়ানোর দিনগুলোতে শ্রমিকেরা বাইরে কাজ করতে পারবে না। অতিরিক্ত কম তাপমাত্রা, তীব্র শৈত্যপ্রবাহ বা কনকনে ঠান্ডার মধ্যে শ্রমিকেরা বাইরে কাজ করবে না। বন্যা এবং পানি জমে থাকা, কর্মস্থলে পানি জমে থাকলে বা বন্যার মতো পরিস্থিতি তৈরি হলে শ্রমিকেরা কাজ করতে যেতে পারবে না। কুয়েতের অন্যতম আবহাওয়া রতুবা বা আর্দ্রতা। বাতাসে অতিরিক্ত রতুবা বা আর্দ্রতা দেখা গেলে গরমে শ্রমিকদেরকে কাজ করানো যাবে না। যদি এই পরিবেশে শ্রমিকদেরকে কাজ করানো হয় তবে ওই কোম্পানি, স্পন্সর বা নিয়োগকর্তার ফাইল বন্ধ থেকে শুরু করে আইনি জটিলতার মুখোমুখি হতে হবে। অপরদিকে প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে প্যাসি কর্তৃপক্ষ বসবাসরত প্রবাসীদের মাঝে প্রায় ৩১৯ জন প্রবাসীর সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানা বা আনওয়ানি স্থায়ীভাবে মুছে ফেলেছে। কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে প্রবাসীদের আকামা পরিবর্তন, মালিক পরিবর্তন, ঠিকানা পরিবর্তন অথবা ভবন ভাঙচুর করার কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল প্রবাসীদের ঠিকানা পরিবর্তন করতে হবে এমন নোটিফিকেশন এসেছে তাদেরকে ১ মাসের মধ্যে ঠিকানা পরিবর্তনের জন্য সিভিল আইডি কার্ড আপডেট করতে হবে, অন্যথায় ১০০ দিনার পর্যন্ত জরিমানা পে করতে হতে পারে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে যাহারা এলাকায় এক নিয়োগকর্তার বাড়িতে তার নিজি গৃহকর্মী ছুরি দিয়ে তাকে হত্যার হুমকি প্রদান করেছে, এ ব্যাপারে জরুরি ফোন পেলে ফায়ার ফাইটার্স টিম ওই বাড়িতে গিয়ে দেখতে পায় ফিলিপিনি গৃহকর্মী তার নিজ কফিল বা মালিককে ছুরি হাতে নিয়ে হুমকি ধামকি দিচ্ছিল এবং সে খুবই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে ওই গৃহকর্মীকে আটক করা হয়। তার কফিল তাকে পুনরায় নিয়োগে অস্বীকৃতি প্রদান করেছে, সুতরাং ওই গৃহকর্মীকে তার নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শন ভিসা আকদ করার সিদ্ধান্তে বেশ পরিবর্তন এসেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রবাসীদের জন্য চালু করা বিশেষ শ্রম স্থানান্তর কর্মসূচি থেকে বিভিন্ন দেশের ১৪,৪৪০ জনেরও বেশি প্রবাসী কর্মীরা ইতোমধ্যেই উপকৃত হয়েছেন। শন আকদ ভিসা আহলিতে পরিবর্তন করার জন্য এসএমই খাত থেকে এখন পর্যন্ত ৮,৫৫৩টি আবেদনপত্র স্থানান্তরের জন্য জমা পড়েছে। এছাড়াও কৃষি খাত থেকে ২,৭০৫টি এবং শিল্প খাত থেকে ১,৬৪২টি, পশুপালন খাত থেকে ১,৩৯৩টি এবং মৎস্য খাত থেকে ১৪৭টি আবেদন জমা পড়েছে। জনশক্তি প্রকাশ করেছে যে আবেদন গ্রহণ ও যাচাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। জুন মাসের শেষ পর্যন্ত আবেদন জমা নেওয়া যাবে, ফলে সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় শত শত আবেদন বাতিলও করা হচ্ছে। বিশেষ করে মূল নিয়োগকর্তার অনুমোদন ছাড়া বদলির আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে না। কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে এই প্রক্রিয়ার জন্য নিয়োগকর্তার সম্মতি অন্যতম প্রধান শর্ত। কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশনায় নতুন করে এই সকল খাত থেকে শ্রমিক স্থানান্তরের কর্মসূচি চালু করা হয়েছে। অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় কুয়েতে কোনো ধরনের আক্রমণ বা বিস্ফোরণ হয়নি। আকাশ সীমা নিরাপদ রয়েছে। কুয়েতের অবস্থা স্থিতিশীল রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।